ওকে, যাই হোক, যেটা আমরা পড়ছিলাম, এই জড়জগতে যে ভগবান বিরাট রূপ দেখিয়েছিলেন অর্জুনকে, ওর মধ্যে সমস্ত কিছু অবস্থান করছে ওর মধ্যে, তাই নয় কি? তো ওই জন্য প্রভুপাদ বলছে, জড় অথবা চিন্ময় সবকিছুই ভগবানের, পরমেশ্বর ভগবানের শক্তির প্রকাশ। শ্রীমৎ ভগবদ গীতায় ত্রয়োদশ অধ্যায় 23 নম্বরে শ্লোকে বর্ণিত হয়েছে যে তার চিন্ময় চক্ষু, মস্তক এবং দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সর্বত্রই পরিব্যাপ্ত। তিনি সবকিছু দেখতে পান, শুনতে পান, স্পর্শ করতে পারেন, অথবা যে কোনো স্থানে নিজেকে প্রকাশিত করতে পারেন। কেননা চিৎজগতে তার নিত্যধামে অবস্থান করা সত্ত্বেও তিনি সূক্ষ্মাতি সূক্ষ্ম জীবাত্মার পরমাত্মা রূপে সর্বত্র বিরাজমান। এই আপেক্ষিক জগতও তার কারণীভূত প্রকাশ, কেননা এটি তার চিন্ময় শক্তিরই প্রকাশ। যদিও তিনি তার ধামে নিত্য বিরাজমান, তথাপি তার শক্তি সর্বত্র পরিব্যাপ্ত। ঠিক যেমন সূর্য এক স্থানে স্থিত থাকা সত্ত্বেও সর্বত্র তার কিরণ বিতরণের মাধ্যমে সর্বত্রই প্রকাশিত। কেননা সূর্যের কিরণ সূর্যমণ্ডলেরই প্রকাশ রূপে সূর্য থেকে অভিন্ন। বিষ্ণু পুরাণে প্রথম স্কন্ধ 22 অধ্যায় 12 নম্বর শ্লোকে বলা হয়েছে যে এক স্থানে অবস্থিত হয়ে অগ্নি যেমন তার কিরণ ছড়ায়, ঠিক তেমনই পরমেশ্বর ভগবান পরমাত্মা তার বিচিত্র শক্তি প্রকাশ করে সর্বত্র নিজেকে বিস্তার করেন। এটা আমরা সবাই জানি। সূর্যের উদাহরণ দিয়েছে এখানে, আরেকটা কি অগ্নি। সূর্য যেরকম তার সূর্য মণ্ডলেই থাকে, ওখান থেকে তার কিরণের মাধ্যমে সর্বত্র তিনি আলোকিত করছেন। অগ্নির সেম, তার কিরণের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে পড়ে। সেজন্য বলা হচ্ছে এই বিশাল ব্রহ্মাণ্ড ভগবানের বিরাট রূপের একটি আংশিক প্রকাশ মাত্র। ভগবানের যে রূপ বিরাট, তার মধ্যে এই ব্রহ্মাণ্ডটা একটুখানি। বোঝা গেল? এটার একটা উদাহরণ আমরা দিতে পারি। যারা বিমানের মধ্যে চড়ে, বিমান যখন উপরে উঠে যায়, তো নিচের গুলিকে মনে হয় কি যেন কত বিশাল বিশাল বিল্ডিং গুলি মনে হয় একটুখানি একটু ছোট ছোট। তো বিশাল বড় ব্রহ্মাণ্ড হলো ভগবানের কাছে ওটা কি মনে হয়? ছোট্ট একটা, যেন কত বড় তারা আমরা দেখি একটুখানি একটুখানি মনে হচ্ছে, কিন্তু এগুলো কত বড় বড়। চাঁদ দেখে মনে হচ্ছে একটুখানি, এটা কত বিশাল। তো ওই জন্য বলা হচ্ছে ভগবানের কাছে এই ব্রহ্মাণ্ডটা সামান্য একটা আংশিক মাত্র। অল্পজ্ঞ মানুষরা ভগবানের পূর্ণ চিন্ময় রূপের ধারণা করতে পারে না, কিন্তু তার বিভিন্ন শক্তি দর্শন করে তারা বিস্ময়ে হতবাক হয়। ঠিক যেমন একজন আদিবাসী বিদ্যুৎ চমকাতে দেখে বিশাল পর্বত অথবা বিশাল বটবৃক্ষ দেখে আশ্চর্যান্বিত হন। যে সমস্ত ব্যক্তিরা কখনো বিদ্যুৎ চমকাতে দেখেনি, বড় পর্বত দেখেনি, বড় বট গাছ দেখেনি, তারা এগুলো দেখলে কি হবে? অবশ্যই আশ্চর্য হবে তাদের কাছে। তো আদিবাসীরা বাঘ অথবা হাতির শক্তির প্রশংসা করে, কেননা তারা অধিক শক্তি সম্পন্ন। কেন তারা বাঘ হাতির সাথে সবসময় লড়াই করছে না, ওই জন্য ওগুলোই বুঝি তারা জানে ওগুলো শক্তি কিরকম, জীবন নিয়ে তারা খেলছে এদের সাথে। তো বলা হচ্ছে সমস্ত শাস্ত্রে ভগবানের অতি উজ্জ্বল বর্ণনা থাকলেও এবং ভগবান স্বয়ং অবতরণ করে তার অলৌকিক শক্তি এবং বীর্য প্রদর্শন করলেও, এবং পুরাকালে ব্যাসদেব, নারদ, অসিত, দেবল প্রমুখ তত্ত্বদষ্ট মহাজ্ঞানী
শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুন এবং আধুনিক যুগে শঙ্করাচার্য, রামানুজাচার্য, মধ্বাচার্য, শ্রী চৈতন্য মহাপ্রভু প্রমুখ আচার্যরা তাকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করলেও অসুররা ভগবানের অস্তিত্ব স্বীকার করতে চায় না। দেখুন, এই সমস্ত ব্যক্তিরা ভগবানকে স্বীকার করেছে, কিন্তু অসুর যারা তারা মানতে চায় না। তো অসুরেরা শাস্ত্রের প্রমাণ মানে না এবং মহান আচার্যদের অধ্যক্ষতা স্বীকার করতে চায় না। ওরা ভগবানকে প্রত্যক্ষভাবে দর্শন করতে চায়। তাই বিরাট রূপে ভগবানের বিরাট শরীর তারা দর্শন করতে পারে, যা তাদের প্রতিদ্বন্দ্বিতার জবাব দেয়। একজন আদিবাসী যেমন একটি বাঘ, হাতি, বজ্র ইত্যাদির উন্নততর জড়শক্তির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে, তেমনি তারাও ভগবানের বিরাট রূপের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে পারে। ভগবানের বিরাট রূপকে সবাই ভয় পায়, ওটাকে সম্মান করে, শ্রদ্ধা করে। তো অর্জুনের অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ অসুরদের জন্য তার বিরাট রূপ প্রদর্শন করেছিলেন। অর্জুনের অনুরোধে ভগবান এই বিরাট রূপ দেখিয়েছে কেন? না, অসুররা যেন ভগবানের রূপ দেখে যেন তারা বুঝতে পারে যে তার শক্তি কত অসীম। এই প্রকার জড়রূপ দর্শনে অনভ্যস্ত ভগবানের শুদ্ধ ভক্তকে এই রূপ দর্শন করার জন্য বিশেষ দৃষ্টির প্রয়োজন। এখানে আরেকটা কথা, ভগবানের দিব্য রূপ দর্শন করতে গেলে কি লাগবে? দিব্য দৃষ্টি লাগবে, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। দিব্য জ্ঞান যদি না হয় কখনো দর্শন করা যাবে না। তাই ভগবান অর্জুনকে শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায়ে বর্ণিত বিরাট রূপ দর্শন করার জন্য বিশেষ দৃষ্টি দান করেছিলেন। বুঝতে পারছেন? অর্জুনকে স্পেশাল ভাবে ভগবান দিব্য চক্ষু প্রদান করেছেন, কিন্তু সঞ্জয়ও ওখানে দিব্য জ্ঞান প্রাপ্ত হয়েছে, ভগবানের দিব্য রূপ তিনি দেখতে পেয়েছেন। তাই ভগবান অর্জুনকে কি দেখালেন? শ্রীমদ্ ভগবদ গীতার বিরাট রূপ দর্শন করার জন্য তাকে দিব্য দৃষ্টি প্রদান করলেন। অর্জুনের মঙ্গল সাধনের জন্য ভগবান তার এই বিরাট রূপ প্রকাশ করেননি, অর্জুনের জন্য প্রকাশ করেনি। কেন করেছে? তিনি তা করেছিলেন সেই সমস্ত নির্বোধ মানুষদের জন্য যারা তাকে, অর্থাৎ যাকে তাকে ভগবানের অবতার রূপে গ্রহণ করে বিপদগামী। যাকে তাকে লোক ভগবান বলছে, এই ভগবান, ও ভগবানের কত ভগবান, বিরাট রূপ দেখাও ভগবান, তুমি সত্যি ভগবান। এই বিরাট রূপ প্রদর্শনের মাধ্যমে ভগবান তাদের শিক্ষা দিলেন, যাতে তারা সেই সমস্ত তুচ্ছ অবতারদের অবতার বলে গ্রহণ করার পূর্বে তাদেরকে তাদের বিরাট রূপ প্রদর্শন করতে অনুরোধ করেন। কেউ যদি আমাদের বলে এই ভগবান, ও ভগবান, ঠিক আছে, ওনাকে বিরাট রূপ দেখাতে বলো, তারপর দেখা যাবে ওনার কত ভগবানের শক্তি আছে। বিরাট রূপ প্রদর্শন করার মাধ্যমে ভগবান নাস্তিকদের প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং ভগবানকে যারা বিরাট বলে মনে করে সেই সমস্ত ওষুধদের কৃপা করেছেন। তার ফলে তারা তাদের হৃদয়ের কলুষ থেকে মুক্ত হয়ে অদূর ভবিষ্যতে ভগবানের দিব্যরূপ দর্শন করার যোগ্যতা অর্জন করতে পারবে। এটি নাস্তিক এবং ঘোর জড়বাদী মানুষদের প্রতি পরম করুণাময় ভগবানের কৃপা। বুঝতে পারছেন আশা করি? বিরাট রূপ কেন দেখিয়েছেন ভগবান? নাস্তিকরা যেন ভগবানের স্বরূপকে যেন অবিশ্বাস না করে। যাই হোক, শ্লোক নম্বর 25। অন্ডকোষে শরীরে হস্মিন সপ্তাবরণ সংযুতে বৈরাজ পুরুষ জুহসো ভগবান ধারণাশ্রয়। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ব্রহ্মাণ্ড রূপ বিরাট দেহ সপ্ত আবরণের দ্বারা আবৃত, তার মধ্যবর্তী বিরাট পুরুষ এই ধারণার আশ্রয় স্বরূপ। হরে কৃষ্ণ।
তো এই বিরাট রূপের ব্যাখ্যা করছেন, মানে সাতখানা আবরণ রয়েছে তার দেহের মধ্যে। প্রভুপাদ বলছে ভগবানের যুগপৎ অসংখ্য রূপ রয়েছে এবং সেই সমস্ত রূপের মূল উৎস রূপ শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। শ্রীমৎ ভগবদ গীতায় প্রমাণিত হয়েছে যে ভগবানের আদি, দিব্য এবং শাশ্বত রূপ হচ্ছেন শ্রীকৃষ্ণ, কিন্তু তিনি তার অচিন্ত অন্তরঙ্গ শক্তি আত্মমায়ার দ্বারা অসংখ্য রূপে এবং অবতারে নিজেকে বিস্তার করতে পারেন, কিন্তু তার ফলে তার পূর্ণ শক্তি কোনো অংশে হ্রাস পায় না। তিনি পূর্ণ, এবং যদি অসংখ্য পূর্ণরূপ তার থেকে প্রকাশিত হচ্ছে, তথাপি তিনি পূর্ণই থাকেন এবং তার কোনো হ্রাস হয় না। তা আমরা ঈশোপনিষদ বইতে আমরা পড়েছি, ভগবান হচ্ছে সবসময় পূর্ণ, তার থেকে যদি কিছু নিয়ে নেওয়া হয় তাতেও কমতে হয় না, তার মধ্যে যদি কিছু যদি দেওয়া হয় তাতেও বেশি হয় না। তিনি সবসময় পূর্ণই থাকেন, এটি হচ্ছে তার চিন্ময় বা অন্তরঙ্গ শক্তি। শ্রীমদ ভগবদ গীতার একাদশ অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের বিশ্বাস উৎপাদনের জন্য তার বিরাট রূপ প্রদর্শন করেছিলেন। তো ভগবান অর্জুনকে বিশ্বরূপ দেখানোর পিছনে হচ্ছে একটাই কারণ, যেন মানুষ যেন সেটা বিশ্বাস করে। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা বুঝতে পারে না যে ভগবানকে একজন সাধারণ মানুষের মতো বলে মনে হলেও তিনি হচ্ছেন পরম পুরুষ এবং কেউ তার সমকক্ষ বা তার থেকে শ্রেষ্ঠ নয়। কৃষ্ণকে দেখে অনেকে মনে হচ্ছে সাধারণ লোক মনে করতেন, তাই না? কিন্তু না, তিনি হচ্ছেন পরম পুরুষ। পূর্ণরূপে না হলেও জড়বাদী মানুষেরা সূর্যমণ্ডলের অসংখ্য গ্রহ সমন্বিত বিশাল ব্রহ্মাণ্ডের আয়তন অনুমান করতে পারে। তারা কেবল তাদের মাথার উপর গোলাকার আকাশ দেখতে পায়, তার বেশি আর এই ব্রহ্মাণ্ড সম্বন্ধে অন্য কোনো তথ্য তাদের জানা নেই। সচরাচর সাধারণ মানুষের মধ্যে কি, উপর দিকে যখন তাকায় একটা আকাশ দিচ্ছে আর কিছু আছে, এর উপর যে কত কিছু জড়িয়ে আছে ওর সাথে, যারা এগুলো নিয়ে গবেষণা করছে তারাই বলতে পারবে, সাধারণ লোক তো বলতে পারবে না। ওই জন্য বলা হচ্ছে তাদের জানা নেই এরকম কত শত সহস্র ব্রহ্মাণ্ড রয়েছে, এবং সেই প্রতিটি ব্রহ্মাণ্ড মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মহত্তত্ত্ব এবং প্রকৃতির 7টি আবরণের দ্বারা আচ্ছাদিত। বুঝতে পারলেন কত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। বলা হচ্ছে প্রত্যেকটা ব্রহ্মাণ্ড 7টা আবরণ দিয়ে আচ্ছাদিত। একটি ফুটবল যেমন জলে ভাসে, ঠিক তেমন হয় অসংখ্য ব্রহ্মাণ্ড কারণ সমুদ্রে ভাসমান, কারণ সমুদ্রের মধ্যে ভাসছে ব্রহ্মাণ্ডগুলো, এবং সেই কারণ সমুদ্রে মহাবিশ্ব শয়ন করে আছে। মহাবিষ্ণুর নিঃশ্বাস থেকে বীজ রূপে ব্রহ্মাণ্ডগুলোর উৎপত্তি হচ্ছে, আর এই মহাবিষ্ণু হচ্ছেন পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ। এই কথাটা ভালো করে নোট করুন। মহাবিশ্ব যখন তার শ্বাস গ্রহণ করেন, তখন ব্রহ্মাগণ কর্তৃক পরিচালিত সমস্ত ব্রহ্মাণ্ডগুলি অদৃশ্য হয়ে যায়। তিনি যখন শ্বাস নিলেই সমস্ত ব্রহ্মাণ্ডগুলি সব অদৃশ্য হয়ে যায়। এইভাবে ভগবানের পরমিচ্ছার প্রভাবে জড়জগতের সৃষ্টি হচ্ছে এবং ধ্বংস হচ্ছে। আবার ভগবান যখন নিঃশ্বাস ফেলছে, আবার ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়ে যাচ্ছে। তো মূর্খ মানুষেরা কল্পনা করে দেখতে পারে যে কতটা অজ্ঞতার ফলে তারা একজন মরণোন্মুখ মানুষের উক্তির ভিত্তিতে একটি নগণ্য জীবকে ভগবানের প্রতিদ্বন্দ্বী অবতার বলে উপস্থাপন করছে। কত মূর্খ হলে এরকম চিন্তা আসে। বিশেষ করে এই ধরনের মূর্খ মানুষদের শিক্ষা দেওয়ার জন্য ভগবান তার বিরাট রূপ প্রদর্শন করেছিলেন, যাতে তারা যেন শ্রীকৃষ্ণের মতো বিরাট রূপ প্রদর্শন করার ফলে কেবল কাউকে ভগবান অবতার বলে স্বীকার করে। জড় বিষয়াসক্ত মানুষেরা তাদের ব্যক্তিগত স্বার্থে এবং সুখদেব গোস্বামীর নির্দেশ অনুসারে ভগবানের বিরাট রূপের ধ্যান করতে পারে, তবে তাদের অবশ্যই সচেতন থাকতে হবে যাতে তারা শ্রীকৃষ্ণের অবতার বলে আত্মপ্রচারকারী প্রতারকদের দ্বারা প্রতারিত না হয়।
এ সমস্ত প্রতারকেরা নিজেদের শ্রীকৃষ্ণের অবতার বলে প্রচার করলেও তার মতো আচরণ করতে পারে না, বা তার মতো সমগ্র ব্রহ্মাণ্ড প্রকাশকারী বিরাট রূপ প্রদর্শন করতে পারে না। তো এখান থেকে আমাদের অনেক বড় একটা শিক্ষণীয় বিষয়, আমরা যেন মূর্খের মতো না ভাবি ভগবান তো কি করছেন তিনি, না, ভগবান তার প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে ব্রহ্মাণ্ড সৃষ্টি করছে, আবার ব্রহ্মাণ্ডকে প্রলয় করছে ভগবান। তো সেজন্য আমাদের প্রত্যেকের উচিত ভাগবতের যে অমৃত রস সেটা মনোযোগ সহকারে শ্রবণ করা। কেন মনোযোগ সহকারে শ্রবণ করার কথা হচ্ছে, না, মনোযোগ সহকারে যদি শ্রবণ করি তাহলে আমি কাউকে বলতে পারবো, আর কাউকে বলা মানে এটা কি হয়ে যাবে, স্মরণ হয়ে যাবে। প্রথম থেকে কিন্তু ওটাই শুরু করেছে। স্মরণ করতে পারছি না কেন, কারণটা কি, কেন আমরা স্মরণ করতে পারছি না, কারণটা কি? না, কারণটা হচ্ছে আমাদের শ্রবণ ঠিক নেই, আমরা ঠিক মতো শ্রবণ করছি না। দ্বিতীয় কারণ কি, না, দ্বিতীয় কারণ হচ্ছে শ্রবণ করছি ঠিকই, কিন্তু মন দিয়ে শ্রবণ করছি না। হয়তো কাউকে বলছি কিন্তু আমি কি শুনেছি সেটা আমি স্মরণ করছি না। তো সেজন্য স্মরণ বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। শ্রবণের থেকে স্মরণ, শ্রবণ যখন করব এটা অপরকে বলতে হবে স্মরণ করার মাধ্যমে, তাহলে শ্রবণ হয়ে যাবে, কীর্তন হয়ে যাবে, স্মরণ হয়ে যাবে, তিনটা আপনি পেয়ে যাবেন। ওকে, ঠিক আছে, কারো কোনো প্রশ্ন? তাহলে আমরা এখানে শেষ করব। তো সবাই ভাগবত পড়ুন, আমাদের সাথে যুক্ত থাকুন, আস্তে আস্তে আমরা স্কন্ধগুলি শেষ করব, এটাই হচ্ছে প্রার্থনা ভগবানের কাছে। ঠিক যেরকম প্রথম স্কন্ধ শেষ হলো, দ্বিতীয় স্কন্ধ শুরু করেছি, এভাবেই পরপর স্কন্ধগুলো যেন আমরা শেষ করতে পারি, এটাই হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা। উজ্জ্বলা মাতাজি, কি প্রশ্ন? হরে কৃষ্ণ প্রণাম। প্রভু, ইয়ে যদু বংশ কৃষ্ণের ভোজ বংশ কারা প্রভু? কি কি? যদু বংশ, ভোজ বংশ, বৃষ্ণি বংশ। তা যদু বংশ জানি তো, কৃষ্ণের যে বংশ সেটা যদু বংশ। ভোজ বংশীয় কারা? বৃষ্ণি, বৃষ্ণি। ভোজবংশ কংস না কংস? কি বলছেন মাতাজি, বুঝতে পারছি না। ও বলছি যে এই যে আহ, ভাগবত তৃতীয় স্কন্ধে পেয়েছি যে ভোজ বংশীয় আর যদু বংশ যারা তীর্থে গেছিলেন সবাই, ভোজ বংশীটা কোন বংশ সেটাই বুঝতে পারিনি বাবু। সচরাচর যদুবংশ তো, এমনি হ্যাঁ আমরা যদুবংশ যখন তো পড়ি, কৃষ্ণের বংশকে বলা হয়, কৃষ্ণের যে মানে বংশধর। মামা মামা মামার বাড়ি, কৃষ্ণের মামার বাড়ি, কৃষ্ণের মামার বাড়িটা, হ্যাঁ হ্যাঁ। উম, কি বলে, কংস। কংসদের হ্যাঁ কংস, ওনাদের বংশটা ভোজ বংশ। আবার বর্তমান যেটা আমাদের মানে ভোজবংশ বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে এখানে মধ্যপ্রদেশে আছে ভোজবংশ। মালওয়ারা বলে, মালওয়া, রাজপুত বলে না, রাজপুত, হ্যাঁ। ওরা হচ্ছে ভোজবংশ। আর বৃষ্ণি, বৃষ্ণি কি ইয়ে আহ, কুন্তী দেবীর বংশ বা নাকি কুন্তী দেবীর যে বংশ বৃষ্ণি? এগুলি এক একটা বংশের, দেখতে গেলে আপনাকে এগুলি শ্রীকৃষ্ণ লীলা আছে না, শ্রীকৃষ্ণ লীলার বইয়ের পিছনে পাবেন। আর একটা বই আছে আমাদের শ্রীকৃষ্ণের বংশধর,
শ্রীকৃষ্ণের বংশ। আমাদের এদেরই পাওয়া যায় শ্রীকৃষ্ণের বংশধর। তো ওই বইটা যখন পড়বেন আপনি, ওর মধ্যে একদম কে কোন বংশের, কে ওখানে কোথা থেকে কে আছে, সব বিস্তারিত দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন? কে কোন বংশ থেকে আসছে ডিটেলস সব দেওয়া আছে। বৃষ্টি বংশে সচরাচর আহ যাদবদেরও বলা হয়, চন্দ্রবংশী যাদের বলা হয়। চন্দ্রবংশী যাদব। কৃষ্ণের অ্যাকচুয়ালি যে কৃষ্ণের যে বাবা বসুদেব, তো বসুদেবের যে পিতা সুরসেন, তো ওদের যে বংশ ছিল না, বংশ অনুসারে এই বিষ্ণু বংশ বলতো। কৃষ্ণ বংশ। মানে বসুদেবের সুরসেন, 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 হ্যাঁ, রাজা পিতামহ সুরসেন। সুরসেন, কৃষ্ণের পিতামহ। তো পরবর্তীতে যখন কৃষ্ণ যখন আস্তে আস্তে রাজত্ব করছেন, তখন কৃষ্ণেরও বসুদেবের সাথে তাদের কি বলে যজাতি, আমরা ভাগবত পড়েছি না, যজাতি, যজাতি। যজাতি, হ্যাঁ হ্যাঁ। এই যজাতির পুত্র ছিল যদু। ওই যদুর বংশ থেকেই বলা হচ্ছে এসছে যাদব। যাদব। তো বিষ্ণু হচ্ছে ওদেরই একটা সন্তান, মানে যদু বংশেরই একটা সন্তান হচ্ছে বিষ্ণু। বুঝতে পারলেন তো? হ্যাঁ, তো ওই সন্তানদেরকে যে বিষ্ণু বলা হয়। কৃষ্ণ। মানে ওদের এটা হচ্ছে আগের, বুঝলেন না? যজাতি থেকে আছে, যদু যজাতির বংশ। পুত্র হচ্ছে যদু, আর যদুর থেকে আছে যাদব বংশের উৎপত্তি। যাদব বংশ, হ্যাঁ। আর যদু বংশের মধ্যে থেকে আবার আছে বিষ্ণু। মানে যদুর বংশের ওদের পুত্রের নাম হচ্ছে বিষ্ণু, পুত্রগুলিকে বলা হচ্ছে বিষ্ণু। পুত্রদের নাম কৃষ্ণ। তো এগুলো আরো বিস্তারিত আপনি পাবেন যখন কৃষ্ণের পিছন দিয়ে আছে, সব এগুলো পেয়ে যাবেন। ওকে, শুনি বলো মাতাজি। ঠিক আছে, হ্যাঁ কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বলছি প্রভু, এই যে আহ মহাবিষ্ণুর থেকে যে এরকম মানে কন্টিনিউয়াসলি এরকম ব্রহ্মাণ্ড তো উৎপত্তি হচ্ছে, তো আমার প্রশ্নটা হলো, এভাবে যখন মানে যখন কেউ দেহত্যাগ করে বা মারা যায়, অর্থাৎ আমি যদি মরে যাই, তাহলে কি আমি এই ব্রহ্মাণ্ডেই আসবো না অন্য কোথাও যাবো? ওটাতে কর্মের পরিমাণ, এটার সাথে হ্যাঁ হ্যাঁ, এটার সাথে মহাবিশ্বর ব্রহ্মাণ্ডের সাথে কোনো সম্পর্ক নেই। না না, সেটা বলছি না, যে সব যখন মানুষ যখন মারা যায়, তখন তারা কি ওই একই ব্রহ্মাণ্ডে ফিরে আসে না অন্য কোনো ব্রহ্মাণ্ডে যায়? অন্য ব্রহ্মাণ্ডে যেটা যেতে তো পারে, যে কোনো সেটা ব্রহ্মাণ্ডে পারে। জিজ্ঞেস করছি। এই ব্রহ্মাণ্ডে আসবে তার কোনো গ্যারান্টি। এরকম অনন্তগুলি ব্রহ্মাণ্ড আছে, কোনো না কোনো হ্যাঁ, ব্রহ্মাণ্ডের মধ্যে পাবে। আচ্ছা, সেটাই বলছি। ঠিক আছে বাবু। ওকে, বৈশ্য প্রণাম। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব অনন্তর বৈশ্য বৃন্দা কি জয়, তাই গৌর প্রেমানন্দে।